এইরকম হয় না বাগুন খরিদ করে নেওয়ালা ভালো বেগুনটা খরিদ করে নিয়ে যায়, বেছে ভালো ভালোটা নেয়, কানা লাগা বেগুনটা কোনোদিন নিতে চায় না। বাজারে যারা ধান খরিদ করতে যায়, ধান খরিদ করে নেওয়ালা এত বোকার বেটা বোকা না, ভালো ধানটা বাজারে ছেড়ে দিয়ে পাতানটাকে বোরার ভিতরে কষে বাড়ি নিয়ে চলে আসে। এরকম হাফ পাগলার বেটা ফুল পাগলা পাওয়া যাবে না। বাজারে যখন কাপড় খরিদ করতে যায়, কাপড় খরিদ করতে গিয়া আজ পর্যন্ত কোন পাগল দেখা গেল না ভালো কাপড়টা ছেড়ে দিয়ে একটা পুরাতন ফাটা কাপড় খরিদ করে দিয়ে বাড়ি চলে এলো। তাহলে বন্ধুরে কথা বলার উদ্দেশ্য হলো পাগল দুনিয়াতে এইরকম কেউ নাই। খারাপ জিনিসটা বাড়িতে নিয়ে আসে আর ভালো জিনিসটা বাজারে রেখে আসে। এরকম পাগল পাওয়া যাবে না, কিন্তু দুনিয়াতে এরকম পাগল পাওয়া যায়। বাড়িতে ডিম বিক্রি করে, বাড়িতে দুধ বিক্রি করে, ভালো জিনিসটাকে বিক্রি করে দিয়ে বাজার থেকে খারাপ জিনিস খরিদ করে নিয়ে আসে আর খারাপ জিনিসটা বাড়িতে ব্যবহার করে আর ভালো জিনিসটাকে নষ্ট করে ফেলে দেয়। তাহলে তুমি যদি ভালো জিনিসটা বাজারে খরিদ করতে যে বেছে আনতে পারো, তাহলে তোমাকে তোমার জীবনের জন্য, তোমার আখিরাতের জন্য, তোমার কবরের জন্য, তোমার হাসরের জন্য তোমাকে ভালো জিনিসটা কোনটা তোমাকে বিবেক দিয়ে বেছে নিতে হবে। মাওলানা আজিজুর রহমান তোমাকে বেছে দিতে পারবে না। তুমি পাইরা ফুটানি করে সব জিনিস তুমি বেছে নিতে পারবা, সব নিজে নিজে বেছে আনতে পারবে, তবে তোমার ব্যাপারটা, আখিরাতের ব্যাপারটা তোমাকে কে বেছে দেবে এই বিচারটা কি তুমি করতে পারো না রে যুবক? তাহলে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কিয়ামত কায়েম করবে, কিয়ামত যেদিন কায়েম করবে সেই দিন মহান আল্লাহ আমাদের মতো বৈজ্ঞানিক, আমাদের মতো মাস্টার মাওলানা, আমাদের মতো হুঁশিয়ার সমস্ত মানুষের জবানটাতে তালা লাগিয়ে দেবে, মুখে মোহর মেরে দেবে, মুখ বন্ধ করে দেবে। আর মুখ বন্ধ করে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ওরে মানুষের হাত পায়রা, তোমরা এখন কথা বলো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতকে পারমিশন দেওয়া হবে, হাত তুমি কথা বলো। পাকে কথা বল পারমিশন দেওয়া হবে, পা তুমি তোমার এই মানুষটার বিপক্ষে সাক্ষী দাও, গাওয়া দাও। বিমা কানু ইয়াকসিবুন, যা এরা কর্ম করেছিল, যা এরা কর্ম করেছিল ওদের কর্মের ব্যাপারে তোমরা সাক্ষী দাও। কে যুবক, এবার মনে ভাবিও না যে তোমার এই হাত, তোমার পা তোমার থাকবে, কখনো না। চলেন এখানে থাকতে দেন, তরজমা করে দিলাম। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু, কিয়ামতের দিন মুখে আল্লাহ তাআলা মারবে, হাতে কথা বলবে, পায়ে তোমার সাক্ষী দেবে। এই তিনটা কথা মনে রাখবেন। আগে চলেন। হাদিসের ভিতরে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, একবার একজন সাহাবা, কিছু সাহাবা এরা আল্লাহ রাসূলের কাছে আসেন। খুব ভালো করে ধ্যান দিয়ে শুনুন, সবটি কোরআন এবং হাদিসের কথা বলবো আর কাজে লাগবে। আল্লাহ রাসূলের কাছে বসে আছেন, আল্লাহ রাসূল হঠাৎ করে মুখটাকে মেলে দিয়ে হাসতে আরম্ভ করে দিয়েছেন। হাসতে লেগেছেন,
হাসি মুখটা দেখা গেল। যখন হাসি মুখটা দেখা গেল, হাসতে আরম্ভ করে দিয়েছেন, তখন সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বললেন, নবী গো, নবী বললেন সাহাবায়ে কেরামরা রে, আমি হাসলাম কেন তোমরা কি বলতে পারবা? আমার মুখে হাসি দেখলা, আমি হাসলাম কেন তোমরা কি এই কথাটা জানো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহর রাসূল আমাদের চাইতে বেশি ভালো জানেন, আমরা জানি না। হাসতে 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 তখন আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমি হাসলাম কেন? আচ্ছা আমি এখন যদি প্রশ্ন করি, হাজি আমি কেন জালসা করছি, আমি কেন কথা বলছি, তাহলে আপনারা কি বলবেন? আপনি জালসা করছেন, আপনি বেশি বলতে পারবেন। কেন জালসা করছেন, কি কথা বলছেন? তো সাহাবায়ে কেরামরা বলছেন আল্লাহ রাসূলকে যে আল্লাহ রাসূল আপনি বেশি ভালো জানেন, এ ব্যাপারে আমরা কি বলবো? এবার শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন একজন লোক আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার রব, আমার প্রভু, আপনি তো আমার উপরে এত বড় দয়া করেছেন যে আমার উপরে কোনো জুলুম করেননি, অন্যায় করেন নাই, আমার উপরে কোনো অত্যাচার করেন নাই, এটা কথা কেমন? বলে হ্যাঁ ঠিক, আমি তোমার উপরে কোনো অত্যাচার করিনি, তোমার উপরে আমি কোনো জুলুম করিনি। তবে আল্লাহকে বলবে, ওই লোকটা, ওগো মাবুদ, আপনি যখন জুলুম আমার উপরে করেননি, অন্যায় অত্যাচার যখন করেননি, তবে আমি কোন মানুষের গাওয়া মানব না, কোন ফেরেশতার গাওয়া মানব না, আমি কোন লোকের গাওয়া মানব না, আমি কোন সাক্ষী কোন লোকের মানব না, আমি নিজের সাক্ষী নিজে মানব, আমি কাউরের কথা মানব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে তার মুখটাতে লাগাম মেরে দেবে, মুখটা বন্ধ করে দেবে। মুখটা বন্ধ করে দেওয়ার পর তার অঙ্গগুলোকে, তার আযাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দেবে, আদেশ দিয়ে দেবে, এরে আমার বান্দার হাত পা তোমরা এর আলোচনা করে দাও, এর সম্বন্ধে কথা বলে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, যখন তাদের হাত পাকে আল্লাহ বলতে অর্ডার করবে, ওই লোকটার হাতগুলো তখন বলতে লাগবে, তুমি তো এইরকম হাত দিয়ে কাজ করেছিলে, তুমি তো এই হাতগুলো দিয়ে চুরি করেছিলে, তুমি তো এই হাত দিয়ে হারাম খেয়েছিলে, এই কথাগুলো বলতে আরম্ভ করে দেবে। পাগুলো বলবে, এরে আমার বডির পা, এরে আমার মানবের পা, এরে মানুষের পা, আমি তোমার পা, তুমি তো আমাকে নিয়ে চুরি করতে গিয়েছিলে, তুমি তো আমাকে নিয়ে এরকম ভাবে রাতের বেলা তুমি মার্ডার করতে গিয়েছিলে, সব তখন বলতে আরম্ভ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তখন ওই লোকটার মুখটাকে খুলে দেবে আর বলবে, ওরে আমার বান্দা, এবার বল তুই কি বলতে চাইছিস বল। এবার কোন মানুষ তো জবাব দেয়নি তোর পক্ষে, এবার কোন মানুষ তো বলেনি, কোন মানুষ সাক্ষী দেয়নি, আমার কোন ফেরেশতা তোর সামনে বলেনি, এটা তো তোর হাত, এটা তো তোর পায়ে বললো, এবার তুই কি বলবি বল বল বল। ওই লোকটা তখন বলবে, হায় হায় হায়, আমি তোকে কত বিপদ থেকে বাঁচিয়েছিলাম, হাতে তোমাকে কত আমি আপদ বিপদ থেকে বাঁচিয়েছিলাম, আরে তোকে কত বড় বড় জায়গা থেকে আমি বাঁচিয়েছি, কত তোমাকে বড় বড় ওই ক্ষতির জায়গা থেকে তোমাকে বাঁচিয়েছি, তবে তুমি আমার কথা না বলে, আমার পক্ষে সাক্ষী না দিয়া তুমি আমার উল্টো সাক্ষী কেন দিলে বলো বলো। তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, তুমি আমার নিকটে থাকো না, তুমি আমার কাছ থেকে পালিয়ে যাও। ওই লোকটা বলবে, হায় রে হায়, এই হাতগুলোকে আমি
ওই যে চাকু দিয়ে কাটতে যাচ্ছিল, আমি তখন তাকে হাতটাকে টেনে নিয়েছি, আমার হাতটাকে কাটতে দিইনি। আমার ছুরিটাকে কাটতে যাচ্ছিল, আমার হাতটা কখনো হয়তো আগুনে ঢুকছিল। আগুন রে, তোমাকে আমি আগুন থেকে বাঁচিয়ে নিয়েছি। আমি আমি জান, আমি তোর বডি, তোমাকে আমি জ্বলতে দিইনি। মাকে বলবে পারে তুই গর্তের ভিতরে পড়তে যাচ্ছিলি, আমি তোকে গর্তের ভিতরে পড়তে দিইনি। গর্তের ভিতরে পড়লে তোর চুরমাচুর হয়ে যেত, পাটা তোর ভেঙে যেত, আমি তোর পাটাকে ভাঙতে দিইনি। এরে পা, তবু তুমি মিথ্যা গাওয়া দিচ্ছ। হটে যা, হটে যা, হটে যা, তুমি আমার কাছে থাকিও না। এইদিকে হাদিসে এটা শুনলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুখে ওর মোহর মেরে দিবে। মানুষ অত বেহুদা যে আল্লাহকে বলবে আমি কাউরে ক্ষমা মানবো না, আল্লাহ তুমি আমার বডি দিয়ে আমার সাক্ষী করিয়ে দাও, তখন তার হাত পা দিয়ে সাক্ষী করিয়ে দিবে। ওদিকে কোরআন বলছে যে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতকে কথা বলতে দিবে, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মানুষ যা করেছে ওর পা দিয়ে তার সাক্ষী করিয়ে দিবে, পা তার সাক্ষী বকে দেবে। এই হবে মানুষের কিয়ামতের দিন কাজ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, হযরতে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি এবং ইবনে মাজাহ ও ইবনে হিব্বানের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে যখন একত্রিত করা হবে, আল্লাহু আকবার, খুব জ্ঞান দিয়ে কথাটা শোনার পরে বাড়ি চলে যান, কাজ দেবেন, আর শুনতে লাগবে না, আর দরকারও হবে না, খালি এই কথাটা শুনুন, হাদিস থেকে শুনুন। খালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? রাসূল বলছেন, আল্লাহ রাব্বি বলছেন, কিয়ামতের ময়দানে মানুষকে একত্রিত করা হবে। একত্রিত করার পর একটা মানুষকে ডাক দেওয়া হবে, একটা মানুষকে ডাকা হবে, ও আব্দুর রহমান, জোরে আওয়াজ হবে। ইবনে মাজাহ হাদিসে বলেছে তার নামটা ধরে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আব্দুস সাত্তার, মোহাম্মদ মুসলিম, একটা লোকের নাম ধরে ডাকা হবে। ডেকে নিয়ে আসার পরে আল্লাহ তাকে হাজির করবে। হাজির করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্য একখানা নয়, দুইখানা নয়, তিনখানা নয়, 99 খানা দপ্তর, 99 খানা রেজিস্টার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য নিয়ে এসে টেবিলে হাজির করে দেবে। 99 খানা রেজিস্টার। এ যুবক, যদি প্রশ্ন করো রে মাওলানা, রেজিস্টার দেখেছি দুনিয়াতে, স্কুলে, মাদ্রাসায়, এক হাত লম্বা, আবার হয়তো 1 ফুট চওড়া হয়, 10 ইঞ্চি চওড়া হয়, মোটা বলে ওই 4 ইঞ্চি মোটা হয়। মাওলানা, আপনি বলবেন না ওই সেই দিন এক একটা রেজিস্টার গুলো কতটা লম্বা হবে, এক একটা রেজিস্টার গুলো কতটা মোটা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, ওগো আল্লাহর নবী, আপনি বলবেন না কাল কিয়ামত ময়দানে এক একটা মানুষের জন্য 99 খানা রেজিস্টার নিয়ে এসে যখন হাজির করা হবে, একটা রেজিস্টার, একটা দপ্তর কতটা লম্বা হবে? আমার নবী বললেন, এক একটা দপ্তর, এক একটা রেজিস্টার লম্বা হবে যতটা মানুষের নজর যাবে। যতদূর একটা মানুষের নজর যাবে কতটা লম্বা এক একটা রেজিস্টার হবে। ওই রেজিস্টার গুলোতে আপনার আর আমার নেকি আর বদি গুনাহ লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, 90 খানা 99 খানা রেজিস্টার, একটাও রেজিস্টার খালি থাকবে না, সম্পূর্ণ ভরা থাকবে। যুবক রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একটা রেজিস্টারকে সম্পূর্ণ দেখিয়ে দেবে, আর তাতে গুনাহ লেখা থাকবে। আল্লাহ বলবে, বান্দা, এই গুনাহগুলোকে তুমি অস্বীকার করো নাকি? এই গুনাহগুলোকে তুমি অমান্য করো নাকি? বান্দা তখন বলবে,
রব্বুল আলামিন, ওগো মাবুদ, আমার মতো পাপী, আমার মতো একজন বান্দা তোমার এই খাতাটাকে, রেজিস্টারটাকে কেমন করে অস্বীকার করবে, কেমন করে অমান্য করবে? না 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 না, আমি অমান্য করতে পারবো না। তাহলে রেজিস্টারে যে গুনাহ তাকে স্বীকার করে নেবে। আবার ওই বান্দাকে বলা হবে, বান্দা, আমার যে ফেরেশতা লিখেছিল ওই ফেরেশতাগুলো কি তোমার উপরে অন্যায় করেছে, তোমার উপরে কি জুলুম করেছে নাকি? লিখতে গিয়ে তোমার উপরে জুলুম করেছে নাকি? ওই বান্দা তখন বলবে, মাবুদ, তোমার ফেরেশতারা কোনোদিন ভুল করবে না। এই লম্বা রেজিস্টার, লম্বা খাতাগুলো দেখে ওই মানুষটার যেন একেবারে এমন ভাবে হতভম্ব হয়ে যাবে রে যুবক, আল্লাহ আল্লাহ আল্লাহ, তার চোখ দিয়ে জল নেমে আসবে, ওই লোকগুলো কাঁদতে আরম্ভ করে দেবে, মাওলা, আজ আমি কত ভুল করেছি রে মাবুদ, আমার গুণগুলো আজ সম্পূর্ণ আমি দেখতে পাচ্ছি, আমার রেজিস্টারের ভিতরে লেখা আছে। বলে, তুমি এগুলো মানছো? বলে, হ্যাঁ মানব না কেন? আমি একদম দেখতে পাচ্ছি এটা করেছি আমি। এ ভাই, কতটা বলার তো সময় নাই, কতটা ভুল করেছেন। তোমাকে ভুল দেখাতে গেলে তোমার পায়ে পায়ে, আমার পায়ে পায়ে, আমার হাতে, আমার চোখে, আমার বুদ্ধিতে, আমার জ্ঞানে, আমার চলাতে, আমার ক্রিয়াতে কত পাপ আছে, সেগুলো দেখাতে গেলে সময়ের প্রয়োজন আছে। আপনাকে দেখাতে চাইছি না, রেজিস্টার নিজে দেখবে আর নিজে পড়বে, আরবিতে লেখা থাকবে, পড়তে পারবে, পড়ার পরে একদম এত হতভম্ব হবে, লাস্টে বেলা কথা বলার মতো সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার উপরে তোমার কোনো অভিযোগ আছে? ওজুর আছে, অজুহাত আছে, তুমি কিছু বলছো আমাকে? এ বান্দা, তুমি কিছু বলবা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ কি বলবো জি আল্লাহ তোমাকে? আমার বলার মতো কোনো ওজুর নাই, আমার বলার মতো কোনো অজুহাত নাই, আমার বলার মতো কোনো কথাই নাই। আমি তো এরকম দেখতে পাচ্ছি আল্লাহ, তোমার সামনে বলার মতো আমার কোনো রকমের কোনো অজুহাত নাই আল্লাহ, বলার মতো আমার কোনো দেখতে পাচ্ছি আমলই নেই। আমি তোমাকে বলবো কি জি আল্লাহ? কিছু নাই। এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা হতভম্ব হওয়ার পরে হাত মুছরাবে আর আল্লাহর সামনে তখন ওরকম মুজরিম হয়ে দাঁড়িয়ে থাকবে। মাবুদ তখন বলবে, রব তখন বলবে, আমার বান্দা, তোমার একটি নেকি আছে রে, ওই নেকিটার জন্য তোমার উপরে জুলুম করব না, তোমার উপরে অত্যাচার করব না। এ বান্দা, শুধুমাত্র একটাই নেকি তোমার আমার কাছে রয়েছে। ওই নেকিটা কি রে মুসলমান? এ মুসলমান, ওই নেকিটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ বান্দা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই একটা নেকি তোমার আছে, মাবুদ আল্লাহ। ওই নেকিটার একটা ডিজিটাল কার্ডের মতো একটা কার্ড বের করে আনার জন্য বলবে ফেরেশতা, আমার ওই বান্দাটার একটা ডিজিটাল কার্ড আছে, একটা ডিজিটাল কার্ড আছে, ওখান করে ওই কার্ডটা নিয়ে আয়, কার্ডটা নিয়ে আসা হবে। এ মা বোনেরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কত বড়। আল্লাহ কোরআনে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান তিনি অত্যন্ত দয়ালু। আল্লামাল কুরআন, যে কোরআন আল্লাহ মানুষকে শিক্ষা দান করেছে, কোরআন শিখিয়েছে। ওই মাবুদ বলবেন, ফেরেশতারে কার্ডটা বের করে নিয়ে আয়, কার্ডটা বের করে আনা হবে। কার্ডটা বের করে আনার পর আল্লাহ রাব্বুল আলামিন কি করবে বলেন? আল্লাহ অন্য জায়গাতে কোরআনের ভিতরে সূরা আম্বিয়াতে বলেন,
ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামত দিনে এরা যুবক আল্লাহ তাবারক ওয়া তাআলা একবারে সঠিক সঠিক ওজন করার জন্য আল্লাহ দাড়ি পাল্লা তারাজুর ব্যবস্থা করবে। মানুষ বলছে ছেড়ে দেবে জি। দাড়ি পাল্লা দেখেছেন? দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা দেখেছেন? দাড়ি পাল্লা কিরকম? আগে ছিল বাটখারাওয়ালা, 1 কুইন্টাল ওজন হলো বাটখারা ছিল। 100 কেজির একটা লোহার বাটখারা, 50 কেজির লোহার বাটখারা, 30 কেজি ওজনের লোহার বাটখারা। ওই বাটখারা দেখা যায় না, ডিজিটাল জামানা নাকি? বাটখারা দেখা যায় না, ডিজিটাল জামানা। ওজন করার জন্য এখন সব হয়েছে কম্পিউটার কাঁটা। কম্পিউটার কাঁটা। এবার ওই কম্পিউটার কাঁটা, ওই দাড়ি পাল্লা আল্লাহ বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দাড়ি পাল্লার ব্যবস্থা করবেন সঠিক ওজন করার জন্য। কোন মানুষের উপরে কিঞ্চিত পরিমাণের আল্লাহ অন্যায় করবেন না। আল্লাহ কোন মানুষের উপরে জুলুম করবেন না। ওয়া ইন কানা বিসকালু হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। একটা মানুষ যদি একটা সরিষার দানা পরিমাণ যদি কেউ আমল করে থাকে, একটা সরিষার দানা পরিমাণ যদি কেউ নেকি করে থাকে, আল্লাহ বলছেন সেটাকে আমি হাজির করব, সেটাকে হাজির করে দেব। ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ পৃথিবীর যত মানুষ আছে রে, সবার হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া কাফা বিনা হাসিবিন। এ বান্দা আমি সমস্ত মানুষের হিসাব কিতাব নেওয়ার জন্য যথেষ্ট। একটা যদি স্কুল চালাইছে না, স্কুল, স্কুলে দেখেন ওখানে একজন আছে প্রিন্সিপাল, তারপরে আছে হেড মৌলানা, তারপরে আছে সেকেন্ড মৌলানা, তারপরে থার্ড মৌলানা, আর একজন ক্যাশিয়ার, আর একজন লেখার জন্য ওখান করে রাখা আছে মাস্টার অফিসে। 3-4 জন শুধুমাত্র লেখালেখি 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 লেখালেখি। তবুও দ্বন্দ্ব মিটে না, তবুও ঝগড়া মিটে না, তবুও বলছে ওই এতটা খেয়ে নিল, ওই এতটা ভুল করে দিল, ওই এতটা খেয়ে ফেলেছে। একটা মাদ্রাসায় দ্বন্দ্ব, স্কুলে দ্বন্দ্ব, কলেজে দ্বন্দ্ব, আবার দেখা যায় সব জায়গাতে দ্বন্দ্ব। কোন জায়গায় দ্বন্দ্ব ছাড়া ভালো পাওয়া যায় না। এতগুলো দরকার হয়, কিন্তু আল্লাহ বলছে আমার কোন হেডমাস্টারের প্রয়োজন নাই, আমার প্রিন্সিপালের প্রয়োজন নাই, আমার কোন লোকের দরকার নাই, আমার সেই দিন ফেরেশতার দরকার নাই। ওয়া কাফা বিহি হাসিবিন। আমি হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, আমার কাউরের প্রয়োজন নাই। তবে শুনেন, আমি যে ওই দাড়ি পাল্লা কান করব, দাড়ি পাল্লা কেমন হবে? দুনিয়ায় তোমরা দেখেছো বড় ট্রাক্টরকে ওজন করার জন্য, 10 চাকা লরি ওজন করার জন্য ধর্মকাটার ব্যবস্থা রয়েছে। আবার ওখান করে যদি ধর্মকাটাতে 1 কিলো ওজন করতে যান, 1 কিলো ওজন করে আপনাকে দেবে না? দেবে? ধর্মকাটা দেবে 1 কিলো দেবে? পাত্তাই পাইবে, দেওয়াই থাকবে। আবার যদি 1 কুইন্টাল ওজনের কাটায় কোন মানুষ যদি
গিয়ে বলে আমাকে 100 গ্রাম ওজন করে দাও, 100 গ্রাম ওজন হবে না, সেখানে ধরবে না। আবার ওই একটা পাল্লা আবার দেখা যায় সেটা স্বর্ণকারদের কাছে আছে, একটা রায়ের দানা পরিমাণ যদি তাদের ভিতরে দেওয়া যায়, ওই স্বর্ণকাররা বলে দেয় রতি রতি হিসাবে তোমার কয় রতি হলো, কয়টা ওই সরষের দানা পরিমাণ ওজন হলো। সম্পূর্ণটা আল্লাহ না সম্পূর্ণটা স্বর্ণকার তোমাকে বলে দেয়। এরা যুবকের দল, তবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা কাটা তৈরি করবে মানুষের নেকি বদি ওজন করার জন্য রাখবে, সেটাতে আপনার রতি 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 হিসাবে ওয়াইন কানা মিসকালু হাবাতিন মিন খারদালিন আতাইনা বিহা। সরষের দানা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকো, তবে সেটাকে আল্লাহ ওই দাঁড়ি পাল্লাই ওজন করে দেবে। কেউ যদি গুনাহ করে থাকে সেটাকে আল্লাহ ওজন করে দেবে। আল্লাহ একটাও তাহারি ছাড়বে না, কাউকে ছাড়বে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, হে আমার নবী মুহাম্মদ, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। নবী বলো, বলো না, মানুষদেরকে তুমি বলে দাও, কি বলে দাও? কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমলের একেবারে কোনগুলো মানুষ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কে? তুমি বলে দাও আমার উম্মত বান্দাদেরকে। আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমলের দিক দিয়ে সবচাইতে বড় বেশি ক্ষতিগ্রস্ত কে সেটা তুমি বলে দাও। বলছে কে? আল্লাহ তখন বলছে আল্লাযী দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জীবনে, দুনিয়াবি জীবনে, দুনিয়ার জীবনে যার আমলকে নষ্ট করে দেওয়া হয়েছে, যার চেষ্টাকে বরবাদ করে দেওয়া হয়েছে, যার চেষ্টা বরবাদ হয়ে গেছে, যার আমলের চেষ্টা ধ্বংস হয়ে গেছে, নিষ্ফল হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াবি জিন্দেগিতে যার আমলের চেষ্টা, যে কথা যে মানে চেষ্টা করেছে, যেটা কোশিশ করেছে, সেটা তার বেকার হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আবার ও মনে ভাবছে যে আমি খুব ভালো কাজ করছি, ও মনে ভাবছে আমি খুব ভালো কাজ করছি। বোকার বেটা বোকা, ওর যা চেষ্টা করছে ও সব ধ্বংস করে দিচ্ছে এইদিকে, আবার মনে মনে ভাবছে আমি খুব ভালো কাজ করছি। যেমন আল্লাহ বলছেন ওর আমলের দিক দিয়ে দুনিয়াবি জীবনে সব নষ্ট, ওর চেষ্টা বেকার, আবার ও মনে মনে ভাবছে ওয়াহসাবুনা ওয়াহুম ইউহসিনুনা আন্নাহুম ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ও মনে মনে ভাবছে আমি বেশ ভালো করছি, আমার কাজটা ভালো হয়েছে। এদিকে দেখেন একদিনও নামাজ পড়ে না। এবার ওকে বলতে চান হাজি ভাই তুমি নামাজ পড়ো না? বলছে ভগবান ভগবান করিস না, তুই যেটা করছিস ওর থেকে আমারটা ভালো হয়েছে, আমি ভালো করছি। আবার ওকে দেখেন জি ও নিজের বুদ্ধিতে কোনদিন একটা ভালো কাজ করে না, ওর জীবন চলে যাচ্ছে খারাপ কাজ করতে করতে। ওকে যদি বলেন আজি তুমি ভালো কাজ একটাও করো না, বলছে খবরদার তুমি আমার কাছে লাগিয়ে না, আমি যেটা করছি খুব ভালো করছি। মা বাপকে কোনদিন ও দুটো দানা দেয় না। ওকে যদি বলেন যে হারে এছাড়া তোর মা বাপকে ফেলে দেখিস না, তোর ভাত ফেলে দিস না কেন, হট তুই কি করছিস, তুই কখন খাওয়াছিস, আমার কথা বলছিস তুই ভালো নাকি, আমি যেটা করছি ওটাই ভালো করছি। ওরকম করবে তোমার বাড়িতে তোমার বেটা বউকে ঝগড়া করছো কেন, তোর বাড়িতে হয় না, তুমি করো না। ওকে ঝিঞ্ঝটা মারবে, বলছে আমি যেটা করছি ভালো করছি। আসলে ওর আমল যত সে বরবাদ হয়ে গেছে, ওর দুনিয়ার জিন্দেগিতে যা করছে ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ বলছে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ও মনে মনে ভাবছে আমি যেটা করছি বুদ্ধিমানের কাজ করছি। আর আল্লাহ বলছে ধর পাগলা, ও তো সবই বেকার হয়ে গেছে, সবই তো বেকার, আর তুমি মনে ভাবছো যে তুমি ভালো করছো। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন যে আফজালু শাইইন ফিল মিজানি, আফজালু শাইইন ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি
আল্লাহ রাসূল বলছেন এমন একটা চিজ, এমন একটা জিনিস যেটা পাল্লায় কিয়ামতের দিন খুব ভারী হবে, খুব ওজনদার হবে, খুব ভারী হবে। সেটা কি? সেটা কি? আল্লাহ রাসূল তখন বলছেন আমার উম্মতের দল আফজালু সাইয়্যিন ফিল মিজানে, একটা জিনিস এত উত্তম জিনিস, ভালো জিনিস যেটা পাল্লায় কি হবে? ওজনদার হবে। ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন, কিয়ামতের দিন ওজনদার হবে। সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন আল খুলুকুল হাসানা, উত্তম চরিত্র, ভালো ব্যবহারটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কিয়ামতের দিনে সবচাইতে হবে উত্তম। ভারী জিনিস হবে, সেটা হবে ভালো চরিত্র, সেটা হবে ভালো আখলাক। এবার আখলাক কেমন হবে? আল্লাহর নবী বলছেন হে আমার উম্মতের দল, তোমরা আমার ব্যবহারটাকে দেখো, আমার চরিত্রটাকে দেখো, আমার কাছে যেটা পাবা সেটা তোমরা নাও, আমার আল্লাহ যেটা বলেছে সেটা তোমরা নাও, আমাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাইও না। রাসূল বলছে আমার চরিত্রের বাইরে তোমরা চরিত্র গঠন করতে যাও না। এর যুবকের দল আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গিয়ে কোন জায়গাতে আল্লাহর মতো করে চেয়ে নেওয়া, আল্লাহকে বলবে আল্লাহ তুমি দাও, আল্লাহকে না বলে অন্য কাউকে বলবে তুমি দাও। এই কথাটা যখনই বলা হলো তখন শিরক হয়ে গেল। এটা কিন্তু আল্লাহর রাসূল বলেন নাই তুমি আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য জায়গাতে যাও, আল্লাহ বলেননি আমাকে ছেড়ে দিয়ে অন্য জায়গাতে যাও। এর যুবক আল্লাহর নবীর চরিত্র দেখো, আল্লাহর নবীর চরিত্র দেখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরে আমার উম্মতের দল, আমি যখন আমার স্ত্রীরাকে দেখতাম, আমার স্ত্রী রান্না করছে, আমার সালমা রান্না করছে, আমার হাফসা রান্না করছে, আমার আয়েশা রান্না করছে, আমার খাদিজা রান্না করছে, আমার স্ত্রীর কাছে আমি বসে যেতাম। বসে যাওয়ার পর আমার স্ত্রীর আমি রান্নাতে সাহায্য করতাম। এখনকার জামানায় ভবিষ্যতের কথা, যদি কোনো মানুষ কোন স্ত্রীর সাথে যদি রান্না করে, রান্নার সাথে যদি সাহায্য করে, থালি বাটা ধুইছে সেখানে যদি সাহায্য করে, কোন জিনিস যদি সে কোন কাজকর্ম করছে সেখানে সাহায্য করে, তখন কিন্তু দেশের মানুষ যুবকেরা বলে এই হলো মাইয়ার ভাড়ুয়া। বলে না? বলে না এই হলো মাইয়ার ভাড়ুয়া? আসলে কি মাইয়ার ভাড়ুয়া ও? যে মাইয়ার ভাড়ুয়া ওই নয়, এটা আল্লাহ রাসূলের ব্যবহার, আল্লাহ রাসূলের চরিত্র। এর যুবক যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন, এর আমার উম্মতের দল, তোমরা দেখবে তোমার বেটি রাস্তায় হকারের কাছে কাপড় নেয়, তোমার স্ত্রী বাজারে যায়, তোমার বেটিরা বাজারে গিয়ে বাজার ঘুরে, যখন হকারেরা আসে হকারের কাছে অপর্দা হয়ে কাপড় চোপড় খরিদ করে, অন্য কোন জিনিস খরিদ করে, এটাকে যদি বলা হয় তুমি হলা মাইয়ার ভাড়ুয়া, সেই কথাটা চলতো। কিংবা যদি বলা হতো তুমি হচ্ছ দাইয়ুস, যেহেতু রাসূল বলেছেন যখন তোমার স্ত্রীরা রাস্তাঘাটে যখন বেপরদা হয়ে চলবে, আর সেই গার্জেন যদি তাকে বাধা না দেয়, সেই হলো দাইয়ুস, আর দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এবার আল্লাহ রাসূল বলছে উত্তম চরিত্রটা হলো কিয়ামতের ময়দানে পাল্লায় ওজনদার হবে। তবে তুমি যদি একটা স্ত্রীর সাথে, মায়ের সাথে, বেটির সাথে যদি রান্নায় সাহায্য করো, স্ত্রী সবজি কাটছে তুমি জাল্লা ঢালো, তুমি লকড়ি ঢালা দাও, আখার ভিতরে তুমি জাল দাও, আল্লাহর কসম বলছি যতক্ষণ তুমি বসে থাকবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামাতে নেকি লিখতে থাকবে, নেকি লিখতে থাকবে। আর তোমার বেটিটা, তোমার স্ত্রী, তোমার যদি গ্রামের কোন মহিলা, তোমার মা, তোমার খালা, তোমার ফুফু তোমার সামনে বেপরদা হয়ে যদি হকারের সামনে দেওয়া দেওয়া করে, ওই খরিদ করে, কিনা বেচা করে,
পরে যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দেখবা তোমার পাপ হবে, গুনাহ হবে, নেকি তোমার হবে না। অথচ ওকে ভাড়ুয়া বলা হয় না। ভাড়ুয়া বলছে যে মেয়েটাকে, স্ত্রীটাকে, মাকে সাহায্য করে রান্নার ব্যাপারে। জি, রান্নার ব্যাপারে সাহায্য দিতে গেলে ওখানে ভাড়ুয়া, আর রাস্তাঘাটের বেলা ও খুব ভালো। এই চরিত্র আল্লাহ রাসূলের নয়। আল্লাহ রাসূল বলছেন একজন মানুষ রাস্তা ধরে একটা বোঝা নিয়ে বেচারা ব্যস্ত হয়ে আছে, উঠিয়ে মাথায় করতে পারে না। সাইকেলে লোড ছিল, 2 মনের বস্তা ছিল দুটাই পড়ে গেছে, একা উঠাতে পারে না। আমি নবী তোমাদের বলে দিচ্ছি রে শোনো, ওই ভাইয়ের বস্তা দুটো সাইকেলের উপরে উঠিয়ে দিও। এটা হলো আমার চরিত্র। আমি তোমাকে অর্ডার করলাম, তুমি যদি তাকে বস্তা দুটো উঠিয়ে দাও, আমি নবী বলছি তোমার নেকি হবে। এখানে তুমি কোনদিন পাপ করবা না। আর যদি দেখে তুমি যদি সেখান থেকে উঠে চলে যাও, হেঁটে চলে যাও, তোমার ভাইকে তুমি দেখলা না, সেখানে তোমার পাপ হবে, ওখানে তোমার গুনাহ হবে না। এরা যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার উম্মতের দল, উম্মতের দল, যখন তুমি বাজারে যাবা, বাজারে যাবার পর একটা কাপড় যদি নিয়ে এসে তোমার যদি স্ত্রীটাকে দাও, তবে দিলে পরে এটা তোমার নেকি হবে। আর তোমার স্ত্রীটা যদি তোমাকে বলে দেয়, এরে আমার স্বামী, আমার গায়ের কাপড়টা দেখে আমার মন একবারে খুশি হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল ওর কাপড়টাকে আমি নিয়ে পরে নি, আমার মনটা খুশি হচ্ছিল। অথচ ওই রকম কাপড় তুমি আনতে পারলা না, ওই রকম কাপড় তোমার আনার একদিনও ক্ষমতা হয় না। রাসূল বলছেন, এরে আমার উম্মতের দল, তোমার এতে পাপ হয়ে গেল, গুনাহ হয়ে গেল। আর তুমি যদি বলে দিতা, স্বামী গো কত সুন্দর কাপড়টা তুমি এনেছো, কাপড়টা নিয়ে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে তুমি যদি গায়ে পরে নিতা, আল্লাহ রাসূল বলছেন তার কারণে তোমার আমলে একটা নেকি লেখা হবে। তুমি যে বললে তোমার কাপড় কেনার ঢং নাই, তুমি কোনো ভালো কাপড় আনতে পারো না, তার কারণে তোমার গুনাহ তোমার খাতায়, তোমার আমলনামায় চাপিয়ে দেওয়া হলো। এ যুবক, আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের দল কিয়ামতের মাঠে, আমি নবী বলছি, আখলাক চরিত্রটাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে পাল্লা, দাড়ি পাল্লাতে সমস্ত আমলের চাইতে বেশি ভারী করে ওজনদার করে দেখাবে। তোমার আখলাকটাই ভালো ওজনদার, ওই আমলটাই তোমার নেকির পাল্লাতে সবচাইতে ভারী ওজনদার হবে, কি তোমার চরিত্র। এবার চলো আরেকটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একটা সাহাবা একদিন এসে আল্লাহ রাসূলের পাশে বসে গেলেন। কে? একজন সাহাবা পাঞ্জরে বসলেন। পাঞ্জরে বসার পরে তখন আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল বলছেন না, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল আমার বাড়িতে কিছু কিনা গোলাম আছে, কিছু গোলাম কাকে বলা হয়? এখন তো ওইরকম মানে দেখা যায় না, আর বাড়িতে ওরকম নকর চাকর, ওরকম নকরানি দেখা যায় না। কিন্তু আগে নকরানি থাকতো, চাকর। কেমন চাকর? ওই নকরানি চাকর গুলোকে খরিদ করে পাওয়া যেত বাজারে, বাজার থেকে কিনে আনতো। কিনে আনা গোলাম, ওই গোলাম গুলো বাড়িতে আমার আছে। কয়টা আছে এ কথা বললেন না, 8টা 10টা 15টা এ কথা বললেন না, কিন্তু বলছেন গোলাম আমার বাড়িতে আছে। এই গোলাম গুলো কিন্তু আমার খিয়ানত করে, গোলাম গুলো আমার খিয়ানত করে, আবার আমার নাফরমানি করে, আবার ওরা আমার মালগুলোকে শেষ করে দেয়, ওরা আবার আমাকে মিথ্যা বলে।
মিথ্যা, তুমি মিথ্যা, আমার নাফরমানিও করছে, আমাকে মিথ্যা বলছে, আর আমার খেয়ানত করছে। তো আমি ওরাকে মারি, পিটি, আর কি করি, ওরাকে আমি গালি দিই। দেখেন, ওরাকে আমি গালিও দিই, মারপিটও করি। হাদিসটা ভালো করে শুনলেন। তারপর আল্লাহ রাসূলকে বলছেন, রাসূল কিয়ামতের দিন আমার কি অবস্থা আল্লাহ করবে। আমি যে ওরাকে মারি, আমি যে ওরাকে পিটি, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবে। আল্লাহর রাসূল গো, দয়া করে আপনি একটু আমাকে বলে দিন। যুবক রে, পরের পেটেগুলোকে যেগুলোকে বাড়িতে আনা হয়, এগুলোকে খবরদার ওই নকরানির মতো, বাড়ির চাকরানির মতো করে রেখে তারাকে খবরদার মার ধর অমনি ভাবে করিও না, যেমন ভাবে গরু বাছুর ছাগলকে পিটানো হয়। বলে কেন? এই জন্য রে যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল, তোমরা যারা হাল চাষ করো রে, হাল চাষ করতে গিয়ে তোমার দুটো বলদ থাকে, দুটো গায় থাকে, দুটো বাছুর থাকে, দুটো বল থাকে, হাল বাইতে যাও, ভারীর চোটে গাড়ির জুয়াল ফেলে দেয়, হালকা যখন দাবু হয় তখন জুয়াল ফেলে দেয়, বেচারাকে ওই কারণে লাঠির বাটি পিটিয়ে পিটে পিটে বেহাল করে দিও না, তাকে বেহুশ করে দিও না, তার হাত ভেঙে দিও না, তার পা ভেঙে দিও না, তার কান ফাটিয়ে দিও না, তার চামড়া ফাটিয়ে দিও না। আমার উম্মতের দল ভারী বরদাস্ত করতে না পেরে জুয়াল ফেলেছে রে, দয়া করিও, মায়া করিও, পশুর উপরে একে ওইভাবে পিটো না যাতে একবারে বেহাল হয়ে যায়। খবরদার, রাসূল বলেছেন, আমি নবী, আমি দুনিয়ার সমস্ত জিনিসের জন্য ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী, আমাকে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে সবারই জন্য রহমত বানিয়ে। তার কারণে যুবকে, হালের গরুকে, বাড়ির পশুকে, বাড়ির পশু তোমার কিছু ক্ষতি করে দিয়েছে, ফসল খেয়ে নিয়েছে, বাড়ির অল্প চাটা চাল খেয়ে নিয়েছে, বাড়ির অল্প চাইটা তোমার কিছু ধান খেয়ে নিয়েছে, তার কারণে পশুটাকে ধরে এমনি ভাবে মেরো না যাতে পশুটার কোনো ক্ষতি হয়ে যায়, এমনি ভাবে তোমরা মারিও না। আমি নবী তোমাদের নিষেধ করছি রে, আমি কোনদিন ওই পশুগুলোকে ওইভাবে মারি নাই, অথচ আমি নবী তোদের আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ছিলাম ছাগলের রাখা, আমি ছাগল চড়িয়েছি, আমার ছাগল চড়াতে চড়াতে আমার লাইফে কিছুদিন চলে গেছে রে যুবক, অথচ কোনদিন আমি ছাগলকে বেরিয়ে ধরিয়ে মারি না, অথচ তোমরা পশুকে অমনি ভাবে মারো না, যেমনি ভাবে মেরে মেরে তোমার ওই পশুটা যেন একবারে বেহাল হয়ে যায়, অমনি ভাবে তোমরা মেরো না। আল্লাহ রাসূল বলে, তোমাদের বাড়িতে তোমার বিবিটা যেটা থাকবে ওকে তোমরা ওইভাবে মেরো না যেইভাবে পশুকে মেরে বেহাল করে দাও। এর যুবক, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলেন, ওগো নবী, আমার কিয়ামতের দিন আল্লাহ কি অবস্থা করবে। রাসূল বললেন, শোনো এই আমার সাহাবা, ওই তোমার গোলামগুলো যদি যতটা দোষ করেছে, যতটা তোমাকে মিথ্যা মনে করেছে, যতটা তোমার মালকে নষ্ট করেছে, ওই বরাবর যদি তুমি মেরে থাকো, তবে তোমার জন্য কোনো হিসাব হবে না, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো লাভ হবে না। আর যতটা ক্ষতি করে করেছে তার চাইতে যদি কম মেরে থাকো, তার ঘর যদি
ওই ক্ষতির থেকে কম হয়ে থাকে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওর চাইতে আফজাল রাখবে, ওর চাইতে তোমাকে ধন্য মনে করবে, তোমাকে আল্লাহ ভালো মনে করবে, তুমি ভালো থাকবা। আর যদি ভবিষ্যতের কথা, তোমার যদি মায়েরটা যদি ওদের উপরে বেশি পড়ে যায়, তবে আমি নবী বলছি শোনে নাও, আল্লাহ কিয়ামতের ময়দানে ওর বদলা তোমার কাছ থেকে নেবে। তোমার গোলামগুলো তোমাকে একটু মেরেছিল, তোমার গোলাম অল্প মিথ্যা মনে করেছিল, তোমার গোলাম অল্প ধন সম্পদ নষ্ট করেছিল, তবে ওরাকে তুমি ওর চাইতে বেশি কেন পিটেছিলে, কেন মেরেছিলে? বল বল বল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওদের বদলা সেদিন দেওয়া করাবে, ওই বদলা সেদিন দিতে হবে। এই লোকটা যখনই এই কথা শোনা, যুবক রে, একটাই শুধু ভুলের কথা শুনেছে। সাহাবাটা যখনই শোনা, তখনই কিন্তু ওই লোকটার ভিতরটা এমন ভাবে উমড়ে উঠেছে, এমন ভাবে পেঁপে উঠেছে, এমন ভাবে ভিতরটা তার প্রমাণ হয়ে উঠেছে। ওই লোকটা যেন নবীর কাছ থেকে একটু দূরে সরে গেল, একটু দূরে সরে যাওয়ার পরে এমন ভাবে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, এমন ভাবে তার চোখ দিয়ে পানি বের হতে লেগেছে, ঝর ঝর করে চোখ দিয়ে পানি পড়ছে আর কেঁদে চলে যাচ্ছে, এমন ভাবে কাঁদছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না শুনতে পেলেন, ওই সাহাবাটা কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা রে, এ সাহাবা, আজ তুমি একটাই শুধুমাত্র কথা শুনেছো, ওই গোলামগুলোকে তুমি যদি মেরে থাকো আর মাইরটা যদি বেশি হয়ে থাকে, তাহলে আল্লাহ তোমার হিসাব নেবে। কিন্তু তোমার জীবনে তুমি কি কি ভুল করেছো, সেগুলোকে তুমি লিখে রেখেছো, সেগুলোকে তুমি তোমার মনে রেখেছো। যুবক, সেইগুলোর ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করেছো? মারে, একটাই শুধুমাত্র কথা নবীর মুখে শোনার পর সে যদি বাইরে গিয়ে কাপড় দিয়ে ফেপড়ে যদি তার ভিতর থেকে উমাদ হয়ে যদি কান্না বের হয়ে আসে, তবে তুমি বলো, আমি বলি, আমি আমার নফসকে বলি, আমি আমার জানকে বলি, আমি আমার আত্মাকে বলি, আমার জীবনে আমি কতটা বদমাশি করলাম, আমার জীবনে কতটা ত্রুটি হয়েছে, আমার জীবনে কতটা দোষ হয়েছে, আমার জীবনে কতটা পাপ করেছি, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে কতবার চেয়েছি, আমি আল্লাহকে বাদ দিয়ে কার কাছে আমি মাথা নত করেছি। এই ভুলগুলো কি আমি কোনোদিন জীবনে একবার সোচে দেখেছি? যদি না দেখো রে মা, তবে আল্লাহ তোমার এই বদলা নিতে কিয়ামত ময়দানে ছেড়ে দেবে না। আল্লাহ কোনোদিন তোমার এই বদলা নিতে কোনোদিন ছেড়ে দেবে না। ওয়াকাফা বিহি হাসিবিন, আল্লাহ রাব্বুকা ওয়াকাফা বিনা হাসিবিন, আল্লাহ হিসাব নিতে একাই যথেষ্ট, কোনো মানুষের প্রয়োজন পড়বে না। আল্লাহ তোমার সমস্ত জিনিসের বদলা নিয়ে নেবে। তারপরে ওই লোকটা বলছেন, সাহাবারা বলছেন, আল্লাহর রাসূল গো, আপনাকে আমি সাক্ষী রেখে, আপনাকে আমি গাওয়া রেখে বলছি, শুনুন, আমার এই গোলাম কটাকে আজকের দিন থেকে আমি আজাদ করে দিলাম। আমার কোনো দাবি দেওয়া থাকলো না, আমি এটাকে নিষ্পাপ হিসাবে আজকে আমি আজাদ করে দিলাম, আমি এদেরকে একদম ছেড়ে দিলাম, যাও যাও যাও, আমি আর এরাকে রাখলাম না। এরা বাড়িতে থাকলে আমি তাদেরকে হয়তো মারধর করব, এটা আমার অন্যায় হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এদের বদলা নেওয়াবে, আমি এদের বদলা দিতে পারবো না, আমি এই জন্য এদেরকে আজাদ করে দিলাম। এ যুবকেরা, এ মায়েরা, এ আমার ভাইরা, আজকে শেষের কথা আলোচনা এটাই করে যাই, ভবিষ্যতের কথা। বাড়তে চলতে গিয়ে, বাড়তে থাকতে গিয়ে মায়ের সাথে ছেলের অসুবিধা হতে পারে, বউয়ের সাথে স্বামীর অসুবিধা হতে পারে, স্বামীর সাথে স্ত্রীর অসুবিধা হতে পারে। তোমরা যদি পারো রে বাবা, তবে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তুমি পাপী হিসাবে, গুনাহগার হিসাবে দুনিয়াতে দুজনের কাছে মাপামাপি করে নিও, নালে কাল কিয়ামতের ময়দানে
ময়দানে আল্লাহ বলছেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে একটা ওজন করার জন্য সঠিক দাঁড়ি পাল্লা কায়েম করব। আলা তুজলামুনা নাফসুন শাইআ, আর আমি কোন নফসের উপরে অন্যায় অত্যাচার করব না। ওয়া কানা ইউকালু ওয়া কানা মিসকালু হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি একটা রায়ের দানা পরিমাণ যদি কেউ কি করে সে নেকি করে, আল্লাহ বলছেন আতাইনা বিহা, আমি সেটাকে সেদিন নিয়ে এসে বান্দা তোদের সামনে হাজির করে দেব, সেটাকে তোমরা দেখে নিতে পারবা। একখানা বাতরা নিয়ে যাও শেষের বেলা মা, তুমি বলবে আমি আমল করব না, আমাকে আমার স্বামী বাঁচাবে। আমি আমল করব না, আমার মা আমাকে বাঁচাবে। নামাজ পড়ব না, রোজা করব না, তুমি মাস্তানি করে বলবে আমার আব্বা আমাকে বাঁচাবে। যুবক রে আল্লাহর বান্দা, আখিরে নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ মা ফাতেমা বেটি রে, এই যে দেখো টাকা, এই যে দেখো মাল, এই যে দেখো ধন, এই মাল ধনের মধ্য থেকে তোমার যেটা মন হয় মা উঠিয়ে নিয়ে নে। আমি তোর পিতা, আমি তোমার আব্বা, আখিরে নবী মুহাম্মদ, আমি তোমাকে বলছি বাধা নাই, বাধা হবে না, বাধা দেব না রে বেটি, বাধা নাই, তোর যেটা মন হয় নিয়ে নে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ মা ফাতেমা রে আমি তোমাকে বাঁচাতে পারবো না। এ যুবক আজকের জালসার ময়দানে আমি তোমাকে বলতে আসেনি তুমি বেরেলি, আমি বলতে আসেনি তুমি হানাফি, আমি বলতে আসেনি তুমি জাহান্নামী, আমি বলতে আসেনি তুমি কাফের, আমি বলতে আসিনি তুমি একজন আল্লাহর জঘন্য বান্দা, আমি কাউকে গালি দিতে আসিনি, আমি ভালো মন্দ বলতে আসিনি, আমি আজিজুর রহমান, আমি আজিজুর রহমান, এটাই বাকরা দিতে এসেছে রে বাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে বাপ যেদিন বেটার হবে না, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, সেদিন বেটি দেখে পেলাবে মাকে, মা দেখে পেলাবে বেটিকে, স্বামী দেখে পেলাবে স্ত্রীকে, স্ত্রী দেখে পেলাবে স্বামীকে, কেউ কাউকে সেই দিন পরিচয় নেবে না, কেউ সেদিন বাঁচাবে না। তবে বলবো মা রে, নবী আমার বলছেন বেটি ফাতেমা, আমিও তোমাকে সেই দিন বাঁচাতে পারবো না, বাঁচবি রে মা তবে তোমার আমলে। যুবক রে এ বন্ধু, কাল কিয়ামত ময়দানে আল্লাহর বান্দা সেদিন রে সবাই আল্লাহর কাছে দাঁড় হয়ে থাকবে। আল্লাহ রাসূল বললেন, ইয়াহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গরলান, মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই জমা হবে, নবীরাও থাকবেন, ওলিরাও থাকবেন, পীর পয়গম্বর থাকবে, মাওলানা থাকবে, জাহেল থাকবে, হাজী থাকবে, নামাজি থাকবে, মা থাকবে, বোন থাকবে, সবাই জমা হবে। কিন্তু নবী বলছেন পরনে কাপড় থাকবে না, অলঙ্গ অবস্থাতে থাকবে। আর নবী বলছেন যে আমার উম্মতি উম্মতেরা
তোমাদের পরনে কাপড় থাকবে না, মরদেরা খতনাবিহীন থাকবে, পায়ের ভিতরে চটি চপ্পল থাকবে না। আর সবাই সেদিন নফসি 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 করবে। আল্লাহ রাসূল বলেন মানুষের ভয়ের কারণে চামড়া থেকে ঘাম বইতে শুরু হবে, ঘাম বইতে বইতে কাউরের এই টাকনো পর্যন্ত হবে, কাউরের হাঁটু পর্যন্ত পাসিনাগুলো হবে, কাউরের কোমর পর্যন্ত হবে, কাউরের গুটি পর্যন্ত হবে, নবী বলেন কার নাক পর্যন্ত হবে। আর সেই দিন মানুষ সবাই নিজে নফসি নফসি করবে। সেই দিন কেউ কাউকে বাঁচাবে না রে বাবা। দেখুন বাঁচার জায়গা হলো এই দুনিয়াটা। তাই আল্লাহকে বলিও হাসবি আল্লাহ নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবি আল্লাহ, আয় আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ তুমি আমার হিসাব কিতাবটাকে আল্লাহ তুমি আসান করে দিও, আল্লাহ তুমি আসান করে দিও। আল্লাহুম্মা গফির লি যামবি, আল্লাহুম্মা গফির লি যামবি। এই কথাটা বারবার তোমরা বলিও। আর নবী বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে। দুটো কথা আছে রে বাপজান, দুটো কথা আছে, যেই কথা দুটো আল্লাহর কাছে অতি প্রিয়, আল্লাহর কাছে অতি প্রিয়, আল্লাহর কাছে অতি ভালোবাসা দুটো কথা। খাফিফাতানে আলাল লিসানে, মুখে বলতে বড় হালকা, মুখে উচ্চারণ করতে হালকা। খাফিফাতানে আলাল লিসান, লিসান মানে মুখ, মুখে বলতে আসান। ওয়াসাকিলাতানে ফিল মিজানে, আর পাল্লাই অত্যন্ত ওজনদার। নবী বলেন পাল্লাই অত্যন্ত ওজনদার হবে। সেই কথা দুটো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কথা দুটো আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান, আল্লাহর কাছে খুব পছন্দনীয় কথা। এই কথা দুটো বলতে থাকিও, খুব হালকা দুটো কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।